কে যে স্যার আচ্ছা দিয়ে যান, আসেন এইখানে আসেন। দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার অফ রাখা হয়েছে কারণ পাসওয়ার্ড দেয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন? আচ্ছা, আমরা একটা জিমেইল পেয়ে গেছি। এখন এই জিমেইলটা দিয়ে আমি প্যান্থিয়নের অ্যাকাউন্টে ক্রিয়েট করব। এর মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। প্রাথমিক পর্যায়ে দুইটা কাজ হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে আপনার ওখানে থাকবে, আপনারা অন্যটা দিয়ে কাজ করেন, সমস্যা নেই, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে সবাই দেখেন, আপনারা গুগলে গিয়ে লিখবেন কি বলেন তো? প্যান্থিয়ন, ওর নাম হচ্ছে pantheon.io। নাম কি? pantheon.io। এই জায়গাটায় যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, লগ ইনের উপরে ক্লিক করবেন। কোথায় ক্লিক করলেন? লগ ইনের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। ও কয়েকটা কথা বলছে, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এটা দরকার নাই, কানেক্ট উইথ গুগল, এটাতেই আমরা কি করব? ক্লিক করে অ্যাকাউন্ট করব। আবার আর একটা আছে লগ ইন উইথ ইমেইল, মানে বলছে তোমার ইমেইলটা দিয়ে লগ ইন করো। তো আমরা বললাম কানেক্ট উইথ গুগল, এই জিমেইলটা, এরপরে কন্টিনিউ করো। এই জায়গাটায় দেখেন অপা একটা জিনিস চাচ্ছে, এটাই শুধু চাইবে। প্রথমে বলছে আপনার ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম কি সেটা দিবেন, লাস্ট নেম দিবেন। কান্ট্রি চাচ্ছে, কান্ট্রি আমরা কি দিব? বাংলাদেশ। এখানে যে বাংলাদেশ আছে দিয়ে দিব। হোয়াট ইজ ইওর রোল, এইখানে আমরা কি দিব? এই জায়গাটায় ক্লিক করে দেখেন কি কি আছে। ডেভেলপার আছে, ইঞ্জিনিয়ার, আইটি অপারেশন, মার্কেটিং, ক্রিয়েটিভ প্রফেশনাল, বিজনেস ওনার, স্টুডেন্ট। কোনটা দিলে ভালো? স্টুডেন্ট। এরপরে বলছে ডু ইউ রিপ্রেজেন্ট অ্যান এজেন্সি, তুমি কি কোনো এজেন্সির সাথে আসো বা তুমি মালিক বা এজেন্সিতে চাকরি করো কিনা। আপনি কি দিবেন বলেন? নো। ইয়েস দিলে কি হবে? আরো ইনফরমেশন চাইবে বা ভাববে যেহেতু এজেন্সি টাকা পয়সা আছে, একটু এটা বিক্রি করার চেষ্টা করি, বুঝতে পারছেন না? তখন আপনি ওনার টার্গেটে পড়ে যাবেন বিক্রি করার। এখানে চেক বক্স করলাম, দেখেন এখানে কোনোটা বুঝতে অসুবিধা থাকলো কন্টিনিউ। এইখানে আপনারা আরেকটা চেক বক্স দিয়ে কন্টিনিউ করে দেন। এই যে অ্যাকাউন্টের কাজ শেষ। কি হয়ে গেল বলেন তো? কিসের অ্যাকাউন্ট হলো? এইটুকু 2 মিনিট 3 মিনিট সময় লাগবে। অ্যাকাউন্টটা এই যে অ্যাকাউন্টটা শোনেন, এইদিকে সবাই করেন। অ্যাকাউন্টটা যখন হয়ে গেল এরকম দেখতে পাবেন। এই জায়গায় আপনার কোনো ওয়েবসাইট বানাইছেন কি, যার জন্য জিরো দেখাচ্ছে। ওয়েবসাইট বানাইলে এখানে সংখ্যাটা দেখাবে, আর এই জায়গায় ওয়েবসাইট গুলোর ছবি থাম্বনেইল হয়ে থাকবে, এখানে ক্লিক করেও চলে যেতে পারবে। এখন আমরা চলেন বানাই। ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন, কোথায়? ড্যাশবোর্ড। এরপরে চলে যাবেন কোথায়? প্রফেশনাল ওয়ার্ক স্পেস। এখানে কোনো সাইট নাই, এইখানে আমরা একটা অপশন পাইছি, নাম কি? ক্রিয়েট নিউ সাইট। ক্লিক করেন এটার উপরে। আমরা এখন একটা ওয়েবসাইট বানাইতে যাচ্ছি। ওয়েবসাইট কি করতে যাচ্ছি? বানাইতে যাচ্ছি, বুঝছেন? এখন ওই বলছে তুমি কি ড্রুপাল দিয়ে বানাবা না ওয়ার্ডপ্রেস দিয়ে না কাস্টম বানাবা। আমরা কি দিয়ে বানাবো? ক্লিক করেন ওয়ার্ডপ্রেসের উপরে, এরপর এই জায়গায় একটা ক্লিক করে দেন। এখনো এই জায়গাটায় আপনাকে দুইটা কথা বলবে। বলছে তোমার ওয়েবসাইটের নামটা তুমি কি দিতে চাও, অর্থাৎ যে ডোমেইনের নামটা www.com এর একটা নাম আছে না, এটা কি দিতে চাও ওইটা জিজ্ঞেস করতেছে এই জায়গায়, বুঝছেন? এই জায়গায় যেটা দিবেন, এই জায়গায় আপনার চেঞ্জ হবে কিন্তু শুধু এই যে এইটুকু, বুঝতে পারলেন? এইটুকু চেঞ্জ। যেমন আমি এখানে বললাম কি ল্যাব A7, আমি এরকম একটা নাম দিলাম আপাতত। হ্যাঁ, তাহলে এই যে এটা হলো আপনার কি বলেন তো? ইউআরএল, ডোমেইন লিংক।
এটা আপনি যাকে দিবেন সেই আপনার কাজটা কি করতে পারবে, দেখতে পারবে। সবাই কি বুঝতে পারছি কিনা? ওকে, তাইলে আমাদের কাজ অলমোস্ট অনেকটা শেষের দিকে। ক্রিয়েট সাইট কনফার্ম। এখন ওর একটা প্রোগ্রেস বার, এটা ইউনাইটেড স্টেট যা আছে তাই, ওখানে আপনার বাংলাদেশ নাই, কান্ট্রি আছে 4টা। কান্ট্রি আছে 4টা, আপনার বাংলাদেশ নাই, ইউনাইটেড স্টেট। আচ্ছা, এটা আমাদের এই জায়গাটায় আসবে, আমি একটু পুশ করি। এখন আপনারা কি করবেন, হাউ আর উই ডুইং, এইখানে আপনাকে কিছু করতে হবে না, এটা আপনি কি করে দিবেন, ক্রস করে দিলেন। দিয়ে এখন সে বলছে গো টু ড্যাশবোর্ড, চলো আমরা ড্যাশবোর্ডে চলে যাব। আমি বলছি একটা কথা, প্রতিটা ওয়েবসাইটে কিন্তু দুইটা পার্ট আছে, একটা অ্যাডমিন প্যানেল পার্ট আর একটা ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড মানে যেটা মানুষ দেখতে পায়, আর অ্যাডমিন প্যানেল ওই মালিক পক্ষ বা অ্যাডমিনরা এটাকে পরিচালনা বা সাজানো বা কাজ করার জন্য যেখানে কাজ করে। হ্যাঁ, এই জায়গায় আপনারা চলে যাবেন, এখানে কোথায় যাবেন, এটা অ্যাডমিন। অ্যাডমিনে যাওয়ার পরে কন্টিনিউ করেন, লাস্ট ফিনিশিং হচ্ছে, এটা হচ্ছে এখন ওয়ার্ডপ্রেসের, আগে হলো প্যান্থিয়নের, এখন হচ্ছে কার, ওয়ার্ডপ্রেসের। একবারই আপনাকে কাজটা করতে হবে। আমি এখানে বললাম কি ল্যাব এ, আমি জাস্ট একটা নাম বা সাইট নাম দিচ্ছি, পরে এগুলা চেঞ্জ করা যায়, পরে কি করা যায়, চেঞ্জ করা যায়। হ্যাঁ, দরকার নাই, এটা সাইট নেম, এখানে আপনার নামও দিতে পারি, সমস্যা নেই। এখানে আমরা দিতে পারি কি লার্ন এইচটিএমএল অ্যাডমিন, এটাই আমাদের কনফার্ম পাসওয়ার্ড। ইমেইল যে কোনো একটা দিলেই হইছে, এই ইমেইল চেক করবে না, বুঝছেন, ভ্যালিডেশন করবে না, সো আপনারা দিলেই হইছে। আর এটা যদি আপনারা ইন্ডেক্সিং করতে চান সার্চ ইঞ্জিনে, তাহলে আপনারা এটা টিক চিহ্ন দিবেন, কি দিবেন, টিক চিহ্ন দিবেন, আর না হয় আদারওয়াইজ এভাবে, এটা এইভাবেই রেখে দিন, এটা আমি মাথা ঘামানোর দরকার নেই। হ্যাঁ, না, কোনো সমস্যা নাই, বুঝছেন। আচ্ছা, এখন এখানে আপনারা ইনস্টল ওয়ার্ডপ্রেস করেন, হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এখন আপনারা এটা লগ ইন করে নেন, লগ ইন করলে এই যে এটা হচ্ছে আপনাদের কি বলেন তো, এটা হলো ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। আর এতটুকু কাজ করার কারণে আউটপুট মানে ওয়েবসাইট কি আসছে সেটা দেখার জন্য এই যে জায়গায় কার্সারটা রেখে কন্ট্রোল চেপে একটা ক্লিক করবে, এই যে এর একটা লিংক বের হলো, অর্থাৎ এটা মানুষ দেখতে পাবে, এটা হচ্ছে আমাদের কাজের আউটপুট। এটাকে কপি করে আমি যদি আপনাদেরকে দেই, দেখেন আপনারা এটা কি করতে পারবেন বলেন তো, এটা আপনারা ভিজিট করতে পারবেন, দেখেন ভিজিট করা যাচ্ছে। আর এটারই অ্যাডমিন প্যানেল বা কাজের প্রসেসটাই আপনাদের এখন যে কাজটা হবে, এই কাজটুকু করবেন, করে এইটার স্ক্রিনশট সবাই গ্রুপে দিন, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি।